হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে গিজেম প্ল্যানেটে। আজ আমরা খুঁজে বের করব পৃথিবীর কিছু অদ্ভুত আইন। আইন মানে তো সাধারণ ন্যায় ও শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু পৃথিবীর কিছু দেশে এমন কিছু আইন আছে যা শুনলে অবাক হয়ে যাবেন। চলুন জেনে নেই পৃথিবীর 5টি অদ্ভুত আইন ও সেগুলোর পেছনের রহস্য। 1 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে অ্যাপার্টমেন্টে বসবাসকারীদের জন্য একটি অদ্ভুত নিয়ম আছে। রাত 10টার পর টয়লেট ফ্লাশ করা নিষেধ, কারণ কর্তৃপক্ষের মতে এতে শব্দ হয় এবং অন্য বাসিন্দাদের ঘুম ভেঙে যেতে পারে। এই আইন আসলে তৈরি হয়েছিল বাসিন্দাদের শান্তি ও রাতে নীরবতা রক্ষার জন্য। যদিও বাস্তবে সবাই যে নিয়মটা মানেন তা নয়, তবুও আইন হিসাবে এটি বিদ্যমান। ভাবুন তো, প্রয়োজনে মাঝরাতে যদি টয়লেট ব্যবহার করতে হয় তাহলে কি বিপদ। ভাবুন তো, আপনি একটি রাস্তা দিয়ে হাঁটছেন এবং আপনার পকেট থেকে একটি চুইংগাম বের করে মুখে নিলেন। তখনই একজন পুলিশ এসে বলল সরি, এটার জন্য আপনাকে জরিমানা করা হলো। তখন আপনার কেমন রিয়াক্ট হবে? হ্যাঁ, এমনই একটি আইন রয়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর তার পরিচ্ছন্নতার জন্য বিশ্বজোড়া খ্যাত। এই পরিচ্ছন্নতা রক্ষা করতে তারা 1992 সালে চুইংগাম নিষিদ্ধ করে, কারণ লোকজন চুইংগাম রাস্তায়, ট্রেনে, এমনকি দরজার ফাঁকে আটকে রেখে দিত। এতে গাড়ি ঘোড়া আটকে যেত, জনসাধারণের সম্পদ নষ্ট হতো এবং শহর নোংরা হয়ে উঠত। ফলে সরকার সিদ্ধান্ত নেয় চুইংগাম পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। আজও সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে পরিষ্কার শহরগুলোর একটি, আর এই আইন সেই সাফল্যের অন্যতম কারণ। 3 নম্বরে আইনটি রয়েছে জাপানের। জাপানে 2008 সালে চালু হয় মেটাবো ল। এই আইনে বলা হয়েছে 40 থেকে 74 বছর বয়সীদের কোমরের মাপ নির্দিষ্ট সীমার বেশি হলে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং ডায়েট কন্ট্রোলের ব্যবস্থা নিতে হবে। প্রশ্ন হলো, এটা করার কারণ কি? কারণ জাপান সরকার চেয়েছিল নাগরিকদের স্থূলতা ও জীবনঘাতী রোগ থেকে রক্ষা করতে। এই আইন আসলে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য তৈরি হয়েছিল। তবে শুনতে যতই অদ্ভুত মনে হোক না কেন, এটা কার্যকরভাবে মানুষকে স্বাস্থ্য সচেতন করেছে। এবার ভাবুন, আপনি কোথাও ঘুরতে গেলেন এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করছেন। তখনই আপনার সামনে হঠাৎ এক ঝাঁক কবুতর এসে বসলো। আপনার ব্যাগ থেকে কিছু খাবার সেই কবুতরগুলোকে খাওয়াচ্ছিলেন। তখন একজন পুলিশ এসে আপনার সামনে দাঁড়িয়ে বলল, এটার জন্য আপনাকে জরিমানা করা হলো। কবুতরকে খাবার দেওয়ার কারণে আপনাকে জরিমানা করা হলো। এই ব্যাপারটা শুনে আপনার রিয়াক্ট কেমন হবে? এমনই একটি আইন রয়েছে ভ্যানিসে। ইতালির ভ্যানিস শহরে আগে হাজার হাজার পর্যটক কবুতরকে খাবার খাওয়াতেন, কিন্তু সমস্যা দেখা দেয় তখন কবুতর মল ঐতিহাসিক স্থাপনাকে নষ্ট করতে শুরু করে। শহরের সুন্দর প্রাসাদ ও চার্চগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তখন থেকে সরকার আইন করে কবুতরকে খাওয়ানো নিষেধ। এতে ভ্যানিসের স্থাপত্য রক্ষা পায় এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। কখনো ভ্যানিসে গেলে মনে রাখবেন, কবুতরকে খাবার দেওয়া মোটেও নিরাপদ নয়, কারণ এতে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। তো বন্ধুরা, এ ছিল পৃথিবীর 5টি অদ্ভুত আইন এবং এগুলোর পেছনের রহস্য। কোথাও শান্তি রক্ষার জন্য, কোথাও শহর পরিষ্কার রাখার জন্য, আবার কোথাও মানুষের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষার জন্য এই আইনগুলো তৈরি হয়েছে। যদিও আমাদের কাছে এগুলো অদ্ভুত মনে হয়, তবু প্রতিটি আইনের ভেতরে একটা যৌক্তিক কারণ লুকিয়ে আছে। আপনার কাছে কোন আইনটি সবচেয়ে অদ্ভুত বা মজার মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর গিজেম প্ল্যানেটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন রহস্য ও অজানা তথ্য নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।